দর্শক, গতকালকে বাংলাদেশে কিন্তু প্রথমবারের মতন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে স্টারলিংক সেবা। আমরা একটু দেখব স্টারলিংকের আসলে ইন্টারনেট স্পিডটা কীরকম। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে স্টারলিংকের ইন্টারনেট স্পিডটা, আমরা প্রথমে একটি কিউআর কোড যেটি স্টারলিংক প্রোভাইড করেছে, সেই কিউআর কোডটি আমরা প্রথমে স্ক্যান করলাম এবং পরবর্তীতে আমরা একটু এটাতে জয়েন করছি। আমরা জয়েন করে ফেলেছি স্টারলিংকে। আমরা একটু ইন্টারনেটটা একটু চেক করব। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইন্টারনেটের স্পিডটি আসলে কোন দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 70, 80, 85, 87 করে 90 কিন্তু পার হয়ে গেছে। আমরা দর্শক দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্পিডটি এখন 100-র বেশি, এখন 100 Mbps স্পিড আমরা দেখতে পেয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক, আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন ব্যবস্থাপনায়, তাদের সাথে একটু কথা বলবো কবে নাগাদ বাংলাদেশে স্টারলিংক পুরোপুরিভাবে আসবে। স্টারলিংক এখনও আসলে বেশ কিছু স্টেপস এখনও বাকি আছে স্টারলিংকের পক্ষ থেকে। তারা বিডার থেকে একটা পারমিশন পেয়েছে বাংলাদেশে আসার জন্য, আর তার পাশাপাশি তারা বিটিআরসিকে একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে। তারা লাইসেন্সটা পাওয়ার পর লাইসেন্সের কিছু কমপ্লায়েন্স আছে যেগুলো তাদেরকে ফুলফিল করতে হবে, যেমন বাংলাদেশে গেটওয়ে স্থাপন করা, অ্যান্ড তাদের বিজনেস প্ল্যান অনুযায়ী তাদের কিছু কার্যক্রম থাকবে। তাদের রিটেইলার সিলেক্ট করা, তাদের প্রাইসিং মোডালিটিটা ফিক্স করা, এই সব কিছু শেষ হয়ে তারা আসতে আসলে কিছুদিন সময় লাগবে। বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা হোপ করতে পারি, যেহেতু আমাদের 90 ওয়ার্কিং ডেজের মধ্যে তাদেরকে আনার একটা কমিটমেন্ট ছিল। এখনও কোনো অফিসিয়ালি তারা বাংলাদেশে আসেনি। এটা যেটা আমরা করছি আজকে সেটা হচ্ছে বিডার রিকোয়েস্টে এই প্রোগ্রামটাতে ইনভেস্টমেন্ট সামিটে আমরা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড অ্যান্ড স্পেসএক্স আমরা জয়েন্টলি একটা স্টারলিংকের এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি সবার জন্য। এখানে স্টারলিংকের এক্সপিরিয়েন্সটা দিচ্ছি হচ্ছে আমরা একটা ওপেন ওয়াইফাই জোন করেছি একটা নির্দিষ্ট এরিয়াতে ইন্টারকন্টিনেন্টালের ভিতরে। এটা আমরা কিছু জাস্ট 4-5টা স্টারলিংকের টার্মিনাল ইনস্টল করে সবার জন্য একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করে দিয়েছি। আমরা আশা করতে পারি আরও বেশি হবে, কারণ হচ্ছে তখন গেটওয়ে বাংলাদেশে থাকবে। মানে এখন আমরা যতবারই কানেক্টেড হচ্ছি ততবারই কিন্তু আমরা আসলে তাদের নিয়ারেস্ট যেসব গেটওয়ে, সেটা মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেসব জায়গাতে গেটওয়ে আছে সেখান থেকে আমাদের ইন্টারনেট রিকোয়েস্টগুলো ঘুরে আসতে হচ্ছে। যখন বাংলাদেশে গেটওয়ে থাকবে আমরা আমাদের আইআইজি থ্রুতে কানেক্টেড হব, তখন আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো, লেটেন্সি কমে যাবে। উনি একটা নির্দেশনা দিয়েছিলেন 90 ওয়ার্কিং ডেজের মধ্যে স্টারলিংকে বাংলাদেশে আনার বিষয়ে। দর্শক, আমরা একটু চেক করছি এই মুহূর্তে, রিফ্রেশ দিচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্টারলিংকের বর্তমান ইন্টারনেট স্পিড আসলে কতটুকু সেটি আমরা দেখলাম যে মাত্র 17 Mbps থেকে 74 Mbps হয়ে গিয়েছে। একটু একটু করে বাড়ছে, আবার একটু একটু করে কমছে। আমরা দেখতে পাচ্ছি এটি ইতিমধ্যেই 100-র ঘর অতিক্রম করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 110 থেকে আবার 100 Mbps। দর্শক, পুরোদমে চালু না হয়েও এটির একটি স্পিড আমরা দেখতে পাচ্ছি এখন 100, 120, কখনো কখনো 130।